সবচেয়ে বড় খবরটি হলো আমেরিকা ইরানকে নিয়ে যে নতুন অ্যাডভেঞ্চারে যাচ্ছে, এটা নিয়ে নানান রকম প্রতিক্রিয়া আসছে। শেষ পর্যন্ত আমেরিকা কি বড় যুদ্ধে যাচ্ছে? চলুন আমি খবরগুলো আপনাদের একটা একটা করে দেবার চেষ্টা করছি। সবাই শুনতে পারছেন একদম ক্লিয়ার, তাই তো? মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ড্রোন হরমুজে এসছে, আসার পর ড্রোনটি আর ফেরত যায়নি। হরমুজে এটি বেশ কিছু সময় অপেক্ষা করে ইরানের পুরো গতিবিধি লক্ষ্য করেছে, নোট করেছে বা ভিডিও ধারণ করেছে। এরপর ইরান সেটাকে সাসপেক্ট করেছে, শুট করে ফেলে দিয়েছে। বলা হচ্ছে ইরানের জলবাসীদের ঢোকার পর এটি আর তার গন্তব্য খুঁজে পায়নি, কারণ ইরান হয় এটাকে ধ্বংস করেছে অথবা তার দখলে নিয়ে গেছে। প্রশ্ন হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রোন ইরান কিভাবে ক্যাপচার করলো? ইরানের কাছে এমন কি প্রযুক্তি আসলো যে প্রযুক্তিগুলো ইরান এখন আমেরিকাকে একটার পর একটা সারপ্রাইজ হিসেবে ব্যবহার করছে? আপনারা জানেন যে এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ভয়ঙ্কর রিফুয়েলিং ট্যাঙ্কার, এক একটা বিমানের দাম প্রায় 100 বিলিয়নের কাছে, সেই রিফুয়েলিং ট্যাঙ্কার যেগুলো আকাশে ভাসমান অবস্থায় যুদ্ধ বিমানকে তেল সাপ্লাই দিয়ে থাকে, একটি নয় একসাথে 4 থেকে 5টি রিফুয়েলিং ট্যাঙ্কার ইরান ধ্বংস করেছে। এবং এটি আমেরিকার জন্য অনেক বড় ধাক্কা ছিল। আমেরিকা বুঝতে পারেনি যে এরকম রিফুয়েলিং ট্যাঙ্কার ইরান ধ্বংস করতে পারে। এরপর মার্কিন কি বলবো, তাদের সামরিক বাহিনী নড়ে চড়ে উঠেছে যে ইরানের কাছে এমন কিছু আছে যেটা ইরান প্রকাশ করেনি বা আমাদের কাছে তথ্য ছিল না, যার মাধ্যমে ইরান আমাদেরকে এখন এভাবে ঘায়াল করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে সেন্টকম, সেখান থেকে বলা হয়েছে যে, সেটা সেন্ট্রাল কমান্ডার আমরা বলি, সেখান থেকে কিছু নোট আসছে। তারা বলছে ইরানের বিরুদ্ধে হরমুজে লড়াই চালাবার জন্য আমেরিকার প্রায় 100 যুদ্ধ বিমান আসছে, কয়েক ডজন ওয়ারশিপ আসছে, পাশাপাশি 15,000 সেনা লড়াই করবে এই অঞ্চলে। আমেরিকা বলছে মূলত হরমুজে আটকা পড়া যেসব জাহাজ দীর্ঘদিন এখানে পড়ে আছে, তাদের তীব্র খাদ্য সংকট সৃষ্টি হয়েছে, তারা খুব মানবেতর জীবনযাপন করছে। মূলত এই জাহাজগুলোকে এখান থেকে মুক্তি দিয়ে ফিরিয়ে নেওয়ার জন্য আমেরিকা কাজ করছে। আমেরিকার এই কথাটা খুব সুন্দর, শুনতে ভালো লাগছে। মানবিক একটি কাজ ইরানের বিরুদ্ধে আমেরিকা করছে। অর্থাৎ ইরানের ভয়ে যেসব জাহাজ দীর্ঘদিন ধরে হরমুজের একটা পাশে আটকা পড়ে আছে, সেই জাহাজের নাবিকরা, ক্রুরা দীর্ঘদিন সাগরে পড়ে থাকায় খাদ্য সংকট সৃষ্টি হয়েছে, পরিবার থেকে তারা বিচ্যুত রয়েছে, তারা শারীরিক মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। এদেরকে মুক্ত করতে মূলত 15,000 মার্কিন সেনা এই মুহূর্তে অপেক্ষা করছে ইরানের সাথে লড়াই করতে। 100 যুদ্ধ হেলিকপ্টার বা 100 যুদ্ধ বিমান বা জেট বিমান যেটাকে আমরা বলি আছে, কয়েক ডজন ওয়ারশিপ আছে ডিস্ট্রয়ার। প্রশ্ন হলো, ইরান হরমুজ প্রণালী তো বন্ধ করেনি, বলছে টোল দিয়ে সবাই চলে যাও। কিন্তু হরমুজ প্রণালীর সামনে ব্লকেট তৈরি করেছে কারা? মার্কিন নেভি মূলত ইরানের সামনে ব্লকেট তৈরি করেছে। ইরান বলছে যে তোমরা যারা আসছো আমাকে টোল দিয়ে চলে যাও, কারণ পৃথিবীর সব দেশে টোল সিস্টেম আছে, একমাত্র ইরান এতদিন ধরে টোল নেয়নি। ইরান বলছে যে আমরা যে টোল নেইনি এত বছর ধরে, এই জন্য কি তোমরা কৃতজ্ঞতা জানিয়েছো? ইরান যখন তোমাদেরকে বলছে আমাদের পণ্য নাও, তখন তোমরা আমেরিকা নির্দেশ ফলো করছো। ইরান যখন একটা জেট বিমান তৈরিতে কোনো একটি তাদের কি বলবো একটা মেশিনের দরকার হয়, ইউরোপ তোমরা কি আমাদের একটা মেশিন দাও না। তোমরা ইরানকে আমেরিকার সুরে তুচ্ছ তাচ্ছিল্য করেছো। ইরানকে তোমরা এমন ভাবে ট্রিট করেছো যেন ইরানের মানুষ কোনো মানুষই না, সভ্য মানুষই না। তাই তো করেছো তোমরা এতদিন। আজকে তোমাদের মানবিকতা উপচে পড়ছে ইরানের জন্য। 40-50 বছর কি তোমাদের কোনো মানবিক অবস্থান ছিল? ফিলিস্তিনে যে মানুষগুলোকে মারা হলো, তাদের জন্য তোমরা কে কথা বলেছ? লক্ষ লক্ষ মানুষকে যে মারলো ওই কসাই, তোমরা কি তাদের পক্ষে দাঁড়িয়েছ? নাকি তোমরা আমেরিকা ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছ? তোমরা অস্ত্র পাঠিয়েছো, তাদেরকে রসদ দিয়েছো, কিন্তু গাজার জন্য কি করেছো? আজকে তোমাদের মনে পড়ছে তোমরা মানবিক, আমাদের মানবিক হওয়া উচিত তোমাদের সাথে। তো আমেরিকা এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে হরমুজে একটা বড় যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসছে, এবং এই যুদ্ধে আমেরিকা তার সব রকম প্রস্তুতি নিয়ে নেমেছে। এখন হরমুজে যে বিগ ম্যাচটা হবে, সেটা একদম সংক্ষেপে একটা বাক্যে বুঝিয়ে বলি। যদি হরমুজ থেকে মার্কিন নেভি এই জাহাজগুলোকে মুক্ত করে নিয়ে যায়, হরমুজ আমেরিকার দখলে চলে যাবে, আমেরিকার জয় হবে, ইরানের পরাজয় হবে। গেমটা কিন্তু সব এক জায়গায় আটকে গেছে। এখন ট্রাইব্রেকার 90 মিনিট খেলা হয়ে গেছে আর্জেন্টিনা এবং ব্রাজিলের, এখন চলছে ট্রাইব্রেকার। যে গোলটা দেবে সেই দল জিতে যাবে। ওকে, তাহলে এখন মেসিও আছে, নেইমারও আছে, আরো ধরেন কারা কারা এখন এই মুহূর্তে সেরা খেলোয়াড়, তারা সবাই আছে।
ডোনাল্ড ট্রাম্প 90 মিনিটে ব্যর্থ হয়েছে, কিন্তু যেহেতু বিশ্বের ওয়ার্ল্ড অর্ডার আমেরিকার হাতে, ইরান যতগুলো গোল দিয়েছে বৈধ গোলগুলোকে তারা অবৈধ করে দিয়েছে। আমেরিকা গোল দিতে পারেনি, কিন্তু ইরান গোলগুলো দিয়েছে। তারা ইরান 3-4টা গোল দিয়েছে, কিন্তু রেফারি বলছে এগুলো অফসাইড হয়েছে। তো অফসাইড করে মোটামুটি খেলার ম্যাচে আমেরিকাকে বাঁচিয়ে রেখেছে ইরানকে অফসাইড গুলো দিয়ে, মানে অফসাইড, ইরানের গোলগুলোকে অফসাইড বলেছে। এখন ট্রাইব্রেকারে 5টা শুট হবে। এটা এখন হরমুজ প্রণালী। আমেরিকা ব্লকেট তৈরি করেছে, ইরান বিকল্প পথ তৈরি করেছে। এখন আমেরিকা দেখছে যে ব্লকেট দিয়ে ইরানকে কিচ্ছু করতে পারেনি। এখন তারা যুদ্ধ বিমান, ডিস্ট্রয়ার, ওয়ারশিপ, তারপর নেভি, তাদের এয়ারফোর্সের বিশাল বাহিনী নিয়ে আসছে, কমান্ডো নিয়ে আসছে, 15,000 যোদ্ধাকে তারা এখন নিয়ে আসছে এই অঞ্চলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে। এখন যদি এই যুদ্ধে বা এই হরমুজের দখল আমেরিকার হাতে চলে যায়, ইরান এই লড়াইতে হেরে গেছে। আবার ইরানকে মেসির মতো ওয়েট করতে হবে 5 বছর পর। খেলায় তো 5 বছর, এখানে আর 5 বছর না। এখানে পরাজয় মানে পরাজয়। কালকের যে ঘটনা ঘটলো, ইরানের যে বিবৃতি, আমরা আপনাদেরকে 2 দফা খবর দিয়েছি ইরানের গণমাধ্যম প্রেস টিভির কিছু গণমাধ্যম থেকে। সেখানে বলা হয়েছে যে, এক ভাই প্রশ্ন করেছেন, আপনি বলেছেন যে মমতা 220টি আসন পাবে, কিন্তু 100টাই পায় না। আমি বলি নাই 220টি পাবে, আমি বলছি যে বুথ ফেরত জরিপের রেজাল্ট এটা। শুনবেন একটু মন দিয়ে, আমি তো গণক না, অন্তর্জামীয় না। ভারতের প্রত্যেকটি গণমাধ্যম বুথ ফেরত যে জরিপগুলো, ভোটের পরে যে জরিপ দেয় বা ফলাফল দেয়, সেই রেজাল্ট আমি আপনাদের বলেছি। ভারতীয় টেলিভিশন এটা বলেছে, আমি বলিনি। আমি তো ভারতে বসেও নেই। আমার কাজ সাংবাদিকতা করা, সেটা কি গণমাধ্যম বা সোর্সের সংবাদগুলো পেশ করা। আমি একবারও বলিনি মমতা দিদি জিতে গেছে। তো এরকম হয়, বাংলাদেশে এরকম নির্বাচন অনেক কিছু হয়েছে, শেখ হাসিনা আওয়ামী লীগের আমলে অনেক কিছু আমরা দেখেছেন। তো আবার দেখা যাচ্ছে যে ফলাফল, এখন বলা হচ্ছে যে নরেন্দ্র মোদী যে ইলেকশনটা করেছেন এটা অনেকটা শেখ হাসিনা স্টাইলে হয়েছে। অনেক কারণ আছে, এটা নিয়ে আমি একটা আলাদা এপিসোড করবো, সেখানে ডিটেলটা বলবো, এখন এটা নিয়ে আর কথা বলতে চাই না। তো প্রেক্ষাপটটা তৈরি হয়েছে যে এখন আমেরিকা যদি এখান থেকে জাহাজগুলো বের করতে পারে, ইরান শেষ। আর ইরান যদি এখন দম খিচে টিকে থাকতে পারে, আমেরিকা যদি ব্যর্থ হয়, তাহলে আমেরিকার এই খেলা এখানে শেষ। আমেরিকাকে আবার আলোচনা টেবিলে যেতে হবে অথবা অ্যাটাক করতে হবে। গতকালকে ইরানের কয়েকটি গণমাধ্যম দাবি করেছিল, আবার বলছি ইরানের কয়েকটি গণমাধ্যম দাবি করেছিল যে আরব আমিরাতের কয়েকটি ফুজাইরা থেকে শুরু করে কয়েকটি বন্দরে অ্যাটাক করেছে ইরান। কিন্তু আজকে ইরানের স্টেটমেন্ট একটু ভিন্ন হয়ে গেল। ইরান বলছে যে আমরা আরব আমিরাতে কোনো স্ট্রাইক চালাই নাই, তবে মার্কিন যে জাহাজগুলো তারা লোকেশন অফ করে দিয়ে রাডার বন্ধ করে লুকিয়ে হরমুজে ঢুকতে চেয়েছে, আমরা তাদেরকে অ্যাটাক করেছি, আমেরিকার উপর অ্যাটাক করেছি। এবং আমেরিকা যে দাবি করছে ইরানের 6টি ছোট বোট তারা ধ্বংস করেছে, ইরান বলছে যে এটা মিথ্যা কথা। প্রাইভেট, এগুলো ইরানের কোনো সামরিক বাহিনী না, প্রাইভেট বা ব্যক্তিগত ছোট কিছু বোটকে আমেরিকা টার্গেট করেছে। এগুলো ইরানের সশস্ত্র বাহিনীর না বা ইরানের নেভির নয়। এটা আমেরিকা মিথ্যা বলেছে, ইরান বলছে। ইরান বলছে যে আমরা আমেরিকার ডিস্ট্রয়ারে অ্যাটাক করেছি, যুদ্ধ জাহাজে অ্যাটাক করেছি, এটা সত্য কথা, কিন্তু আরব আমিরাতে আমরা কোনো অ্যাটাক করিনি। তারা বলছে এই অ্যাটাকটা ফলস ফ্ল্যাগ হিসেবে আমেরিকা করেছে, আমেরিকার সেনারা করেছে। আমেরিকার সেনাদের মধ্যে যারা ইসরায়েল অংশটা আছে, অর্থাৎ যারা ইসরায়েলের পক্ষ অনুসরণ করে, তারা হয়তো কোনো ফলস ফ্ল্যাগ অপারেশন করেছে, অর্থাৎ ইরানের হয়ে তারা আরব আমিরাতে অ্যাটাক করবে এবং এটা প্রতিক্রিয়া ইসরায়েল আমেরিকার যুদ্ধে চলে আসবে। আমেরিকা প্রথম বলেছে ইরান তাদের কোনো ওয়ারশিপে অ্যাটাক করেনি, কালকের খবর। আজকে আমেরিকার স্টেটমেন্ট পরিবর্তন, যে হ্যাঁ ইরান আমাদের ওয়ারশিপে এবং বাণিজ্যিক এবং আমাদের কি বলবো সামরিক কার্গোতে হিট করেছে। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র সকালে একটা, রাতে একটা বললো, সকালে একটা আরেকটা বললো। ইরান বলছে, প্রথম ইরানের গণমাধ্যম, যে সন্দেহভাজন কিছু কারণে আরব আমিরাতকে টার্গেট করা হয়েছে। এটা হলো ইরানের গণমাধ্যম, বাট রাষ্ট্রীয় পক্ষ বলেনি কিছু। আজকে ইরানের রাষ্ট্রীয় পক্ষ বলছে যে তারা আরব আমিরাত